আজকের এই বিশেষ প্রতিবেদনে আপনারা দেখবেন হরমুজ প্রণালীতে ইরানের করা সামরিক অ্যাকশন, দুটো বিদেশি জাহাজ দখল করার একটা কমান্ডো অপারেশনের ভিডিও প্রকাশ করেছে আইআরজিসি। হরমুজ এখন আমেরিকার জন্য এক দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। সেখানকার সামুদ্রিক মাইন পরিষ্কার করতে সময় লাগবে কয়েক মাস, যার ফলে সারা বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা পুরোপুরি আটকে যেতে পারে। অন্যদিকে এক ছোট্ট মেয়ের জেদ মেটাতে ইহুদি প্রশাসনের বিরুদ্ধে ইরান তৈরি করে ফেলল নূতন এক অস্ত্র। আবাহাদ শহরে কুচকাওয়াজের সময় দেখা মিলল গোলাপি রঙের শাহেদ 136 ড্রোন। তবে দর্শক, বিস্তারিত খবরে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ আপডেট শুনে নিন, যেগুলো হেডলাইন্সের বাইরে। আমি মনে আছে আপনাদের আগেই জানিয়েছিলাম যে সামুদ্রিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলে হরমুজ প্রণালীতে দুটো বিদেশি জাহাজ বাজেয়াপ্ত করেছে ইরানের রেভলিউশনারি গার্ডস, আর তৃতীয় একটি জাহাজের উপর গুলি চালিয়েছে। এবার এই ঘটনায় পানামা কড়া নিন্দা জানিয়েছে, কারণ তাদের পতাকাবাহী জাহাজ এবং ক্রুদের আটকে রেখেছে ইরান। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশিয়ান বলেছেন যে ইরান আলোচনা এবং সমঝোতা করতে চায় ঠিকই, কিন্তু আমেরিকার সামুদ্রিক অবরোধ এবং হুমকিই হলো এই আলোচনার সবচেয়ে বড় বাধা। উনি বলেছেন, আপনারাই বলুন আমরা কিভাবে সমঝোতা করব, আগে এগুলো সরান, তারপর আমরা আসছি। ওদিকে হোয়াইট হাউস স্পষ্ট করে দিয়েছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি বাড়ানোর জন্য কোনো শেষ তারিখ বা ডেডলাইন ঠিক করেননি। এই সিজফায়ার কবে শেষ হবে, আজ নাকি কখনোই না, সেটা পুরোপুরি ট্রাম্পের সিদ্ধান্ত। এর মাঝেই ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন যে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ মনোভাব এবং সিজফায়ারের খোলাখুলি লঙ্ঘনের কারণে এখন হরমুজ প্রণালীর রাস্তা পুনরায় খুলে দেওয়া এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে বোমাবর্ষণের চেয়ে এই অবরোধ ইরানের উপরে বেশি চাপ সৃষ্টি করছে। সেন্টকমের তথ্য অনুযায়ী হরমুজ অবরোধের পর থেকে এখনও পর্যন্ত 31টি জাহাজকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, যার মধ্যে বেশিরভাগই ছিল তেলের ট্যাঙ্কার। এদিকে আমেরিকার ইউএসএস জর্জ ডব্লিউ বুশ এয়ারক্রাফট ক্যারিয়ার তার রণতরী বহর নিয়ে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিয়েছে এবং আর কয়েকদিনের মধ্যেই সেখানে পৌঁছে যাবে। এর পাশাপাশি এখন থেকে কয়েক ঘন্টা আগে তেহরানে বেশ কিছু বিস্ফোরণের শব্দ শোনা যায়, যার জেরে মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে আধিকারিকরা জানান যে এটি এয়ার ডিফেন্স সিস্টেমের একটা সফল মহড়া ছিল, অর্থাৎ ইরানে যে কোনো হামলা থেকে বাঁচার প্রস্তুতি চলছে পুরো দমে। হয়তো যুদ্ধ আবার শুরু হতে পারে। ইরান প্রশাসন, আইআরজিসি, সেনাবাহিনী সবার কাছেই হয়তো এর কোনো নির্দিষ্ট খবর রয়েছে। চলুন এবার বিস্তারিত খবরে আসা যাক। দর্শক, হরমুজ প্রণালীতে সামরিক অ্যাকশন দেখিয়ে ইরান দুটি বড় জাহাজ দখল করে নিয়েছে, আর এর ভিডিও প্রকাশ করে গোটা বিশ্বকে আজ চমকে দিয়েছে। জাহাজ দখলের খবর আমি সকালেই আপনাদের দিয়েছিলাম, এখন তার ছবি ভিডিও সামনে এসেছে। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ আইআরজিসির প্রকাশ করা এই ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে কিভাবে মুখোশধারী এবং অস্ত্রে সজ্জিত ইরানি কমান্ডাররা একটি কার্গো জাহাজে উঠছে। আইআরজিসি নিশ্চিত করেছে যে তারা বুধবার দুটি জাহাজ নিজেদের দখলে নেয় এবং সেগুলোকে ইরানের উপকূলের দিকে ঘুরিয়ে দেয়। এই জাহাজগুলোর মধ্যে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় শিপিং কোম্পানি এমএসসির ফ্রান্সিসকা এবং গ্রিসের এপামিনোডাস। ইরানের নৌবাহিনীর দাবি এই জাহাজগুলো সামুদ্রিক নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং কোনো পারমিট ছাড়াই নেভিগেশন সিস্টেমের সাথে কারচুপি করছিল। রিপোর্ট অনুযায়ী গ্রিসের জাহাজ এপামিনোডাসের উপর আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়, যার ফলে জাহাজের ব্রিজের বেশ ক্ষতি হয়েছে, তবে ক্রু মেম্বাররা সুরক্ষিত আছেন। ইউফোরিয়া নামের তৃতীয় আরেকটি জাহাজকেও নিশানা করা হয়েছিল, কিন্তু সেটা কোনো মতে তার গন্তব্যের দিকে এগিয়ে যেতে সফল হয়েছে। ইরানের তাসনিম নিউজ এজেন্সি আজ 23শে এপ্রিল দুপুরে এই ছবিগুলো প্রকাশ করেছে। দেখুন, আমার মনে হয় ইরান এই ভিডিও প্রকাশ করে ডোনাল্ড ট্রাম্পের সিজফায়ার বাড়ানোর দাবির যে বেলুন, সেটা একেবারে চুপসে দিয়েছে। একদিকে আমেরিকা বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আর অন্যদিকে
ইরান দিনে দুপুরে মাঝ সমুদ্রে জাহাজে কমান্ডো নামাচ্ছে। তারা যেন বলছে, তোমরা আমাদের জাহাজ ধরবে তো আমরাও তোমাদেরটা ধরবো, এসো জাহাজ দখল দখল খেলা খেলি। এটা সরাসরি একটা চ্যালেঞ্জ যে হরমুজের চাবি এখন শুধুই তেহরানের হাতে। যেভাবে ফ্রান্সিসকার মতো বিশাল জাহাজ বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে বিশ্ব বাণিজ্যে যে বিশাল তোলপাড় হতে চলেছে তা নিশ্চিত। ট্রাম্পের জন্য এটা চরম অপমানের বিষয় যে তার আনলিমিটেড সিজফায়ার ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই ইরান এই অ্যাকশন নিয়ে নিল। এটা স্পষ্ট যে ইরান কোনো কাগুজে চুক্তির অপেক্ষায় নেই, বরং তারা সমুদ্রে নিজেদের শক্তির দাপট দেখিয়ে আমেরিকা আর ইসরায়েলকে বুঝিয়ে দিচ্ছে যে যদি একটুও চালাকি করার চেষ্টা হয় তবে হরমুজ দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ ইরানের কবজায় চলে যাবে। এই ভিডিওটা ইরান তাদের জন্যও প্রকাশ করেছে। আমাদের এখানেও এমন কিছু মানুষ আছেন যারা বলেন যে ইরানের দম ফুরিয়ে গেছে, তারা শেষ হতে বসেছে, ইসলামিক শাসন শেষ হয়ে যাবে। দেখে নিন, আমেরিকার অবরোধের মাঝেই তারা এটা করে দেখিয়েছে। এবার হুঁশ ফেরান, যুদ্ধ তো যুদ্ধই হয়, এমন তো নয় যে শুধু একদিক থেকেই হামলা হবে। যাকে এই ধরনের মানুষদের আর কি বোঝাবো। আমেরিকার জন্য এবার একটা চরম বিপদের কথা শুনে নিন। হরমুজ প্রণালীর সামুদ্রিক মাইন বা বারুদ পরিষ্কার করতে 6 মাস সময় লাগতে পারে, আর এই কয়েক মাসে গোটা বিশ্ব থমকে যেতে পারে। আমেরিকার একেবারে 12টা বেজে যেতে পারে, সবাই আমেরিকার বিরুদ্ধে চলে যেতে পারে। আমেরিকা মাত্র 3 দিনে ইরানের শাসনতন্ত্র পাল্টে দেওয়ার স্বপ্ন দেখছিল, কিন্তু এখন তারা হরমুজের জালে এমনভাবে ফেসেছে যে 40 দিনের যুদ্ধে কিছুই করে উঠতে পারেনি। আজ 23শে এপ্রিল সকালের রিপোর্ট অনুযায়ী পেন্টাগন মার্কিন কংগ্রেস অর্থাৎ আমেরিকার পার্লামেন্টকে জানিয়েছে যে হরমুজ প্রণালীতে ইরানের বিছানো সামুদ্রিক মাইন পরিষ্কার করতে কমপক্ষে 6 মাস সময় লাগবে। এটা কমপক্ষে, বেশি কতদিন লাগবে কে জানে। সবচেয়ে বড় কথা হলো এই সাফাই অভিযান ততক্ষণ পর্যন্ত শুরুই করা যাবে না যতক্ষণ না যুদ্ধ পুরোপুরি শেষ হচ্ছে, নইলে ইরান মাঝখান থেকে বাধা দেবে। এই খবরে ট্রাম্পের রিপাবলিকান এবং বাইডেনের ডেমোক্র্যাট দুটো দলই চরম ক্ষুব্ধ, কারণ এর সোজা অর্থ হলো সারা বিশ্বে তেল ও গ্যাসের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে এবং গোটা দুনিয়া আমেরিকাকে গালমন্দ করবে। অর্থাৎ মূল্যবৃদ্ধি আর সংকটের কারণে গোটা দুনিয়ার কোমর আরও একবার ভাঙতে চলেছে। দেখুন দর্শক, নেতানিয়াহু আর ট্রাম্প গায়ে পড়ে যে বিপদ ডেকে এনেছে তার কষ্ট তো তারা ভোগ করবেই, কিন্তু তার আঁচ আগামী অনেক দিন ধরে গোটা বিশ্বকেও অনুভব করতে হবে। হরমুজের এই অবরোধ এটা স্পষ্ট করে দিয়েছে যে ইরান এই সুপার পাওয়ারকে এমন এক চোরাবালিতে ঠেলে দিয়েছে যেখান থেকে বেরোনো এখন প্রায় অসম্ভব মনে হচ্ছে, খুবই অসম্ভব। পরের খবরটা শুনুন, এটা বেশ মজাদার এবং গুরুত্বপূর্ণ। ইরানের একটি শহর হলো আভাজ, সেখানে একটি গোলাপি অর্থাৎ পিঙ্ক রঙের শাহেদ 136 ড্রোন দেখা গেছে। আর জানেন এর বিশেষত্ব কি? ইসরায়েলের উপর হামলা করার জন্য ইরান এই ড্রোনটি বানিয়েছে এক ছোট্ট মেয়ের জেদের কারণে। খবরটা একটু মন দিয়ে শুনুন আর দেখুন। 22শে এপ্রিল রাতে ইরানের আবাহাজ শহরে আইআরজিসি এক অদ্ভুত কুচকাওয়াজ বের করে, যেখানে গোলাপি রঙের শাহেদ 136 ড্রোন প্রদর্শন করা হয়। এটা শুধু একটা ড্রোন নয়, বরং এর মধ্যে লুকিয়ে আছে এক বিশাল রাজনৈতিক বার্তা। এই গোলাপি ড্রোনের পিছনে রয়েছে একটি ভাইরাল ভিডিওর গল্প। সেই ভিডিওতে এক ছোট্ট মেয়ে তার সরকারের কাছে অনুরোধ করেছিল যেন তেল আবিবের উপর পিঙ্ক মিসাইল দিয়ে হামলা করা হয়, কারণ ছোট বাচ্চাদের, বিশেষ করে মেয়েদের গোলাপি রং তো খুব পছন্দের। দেখতে দেখতে সেই ভিডিও এতটাই জনপ্রিয় হয়ে যায় যে এখন গোলাপি রঙের ড্রোন আর মিসাইলগুলো ইহুদি প্রশাসনের বিরুদ্ধে ইরানের জন্য একটা নতুন প্রতীক বা সিম্বল হিসাবে দেখা হচ্ছে। আবাহাজের রাস্তায় যখন এই গোলাপি ড্রোন বেরিয়ে এলো তখন এটা পরিষ্কার ইঙ্গিত ছিল যে এখন ইরানের সাধারণ মানুষ আর তাদের সেনাবাহিনী একই সুরে শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলছে। দর্শক, এই নতুন ঘটনাটি সোশ্যাল মিডিয়াতেও একটা নতুন বিতর্কের জন্ম দিয়েছে। গতকালই আইআরজিসির চিফ কমান্ডার ঘোষণা করেছিলেন যে যদি আবার যুদ্ধ বাঁধে তবে আমাদের দেশের মানুষ যেখানে বলবে আমরা ঠিক সেখানেই টপাস করে মিসাইল ফেলব।
আর আজ ছোট্ট মেয়ের ইচ্ছে পূরণে এই গোলাপি রঙের অস্ত্র। ইরান সত্যিই এক অদ্ভুত ইরানে চলছে কাণ্ড, তাই না বলুন? গোলাপি ড্রোন, মিসাইল, এই গোলাপি অস্ত্রের বিষয়টা আপনাদের কেমন লাগলো এবং পুরো পরিস্থিতি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই নিচে কমেন্ট করে আমাকে জানাবেন। আপাতত এই প্রতিবেদন এই পর্যন্তই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।